নির্বাচন কমিশনের কড়া বার্তার পরেও তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে ধর্ণা বিক্ষোভ। রাতে সিইও দপ্তরের কাছে ধর্ণা বিক্ষোভ। মেয়র পরিষদ ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের নেতৃত্বে এই বিক্ষোভ চলে। সিইও দপ্তরের কাছে রাতভর ধর্ণা তৃণমূল কর্মী, সমর্থক ও তৃণমূলপন্থী বিএলওদের। সিইও দপ্তরের আশেপাশে 163 ধারা জারি। এই রাস্তা ধরে বিভিন্ন জায়গায় লাগানো ছিল, সরকারি জায়গায়, সরকারি পোস্টে। কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই সিআই এর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বাংলা থেকে ভ্যানিশ কুমার ভ্যানিশ হো, ভ্যানিশ। গণেশ কুমার ভ্যানিশ হো, ভ্যানিশ হো, ভ্যানিশ হো। এই বাংলা থেকে গণেশ কুমার ভ্যানিশ হো, ভ্যানিশ হো, ভ্যানিশ হো। এই বাংলা থেকে গণেশ কুমার ভ্যানিশ হো, ভ্যানিশ হো, ভ্যানিশ হো। বাংলার ভদ্র কর্তব্য মেয়েদের টেলিফোনে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, নির্বাচন কমিশনের কড়া বার্তা এবং তারপরেও আমরা দেখলাম যে একেবারে সিইও দপ্তরের সামনে রাতভর ধর্ণা চালানো হলো এবং নেতৃত্বে রইলেন একজন তৃণমূল কাউন্সিলর। একদমই, গতকাল কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে টুইট করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে কলকাতার বেলেঘাটার একজন কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ হয়েছিল এবং তারপর কড়া বার্তা দেওয়া হয়েছিল। তারপরে তা সত্ত্বেও কিন্তু আগামীকাল সিইও অফিসের সামনে না, সিইও অফিসের কাছে তৃণমূলের বিক্ষোভ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ রাতভর চলে এবং উপস্থিত ছিলেন বিক্ষোভের নেতৃত্বে কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার তিনি নিজে, এবং এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা সারা রাত জেগেছেন তারা কিন্তু সিইও দপ্তরের আশেপাশে যে সমস্ত রয়েছে অর্থাৎ ব্যাংক বা সিভিল কোর্ট, সেখানে সরকারি জায়গায় বেশ কিছু বিজেপির দলীয় পতাকা এবং সেট ছিল। এই বিষয়টা কিন্তু যেহেতু নির্বাচনী আচরণবিধি চলছে, সেই কারণে কিন্তু সরকারি জায়গায় কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা করা যায় না এবং এই বিষয়টা তাদের বক্তব্য তারা প্রথমে পুলিশকে জানান, ওখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানান এবং নির্বাচন কমিশনকেও জানান। এবং রাতেই কিন্তু নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের কর্মীরা সেখানে উপস্থিত হন এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা দেখিয়ে দেন কোথায় সরকারি জায়গায় ইলেকট্রিক পোস্ট বা পোস্ট চত্বরে কোথায় বিজেপির ফেস্টুন বা পতাকা লাগানো আছে, সেগুলোকে কিন্তু খুলে নেওয়া হয় নির্বাচন কমিশনের যে ফ্লাইং স্কোয়াডের তরফ থেকে, সেগুলো খুলে নেওয়া হয় এবং সেখানে উপস্থিত স্বপন সমাদ্দার অর্থাৎ মেয়র পরিষদ স্বপন সমাদ্দার তিনি কিন্তু বলেন যে রাত পাহারার জন্য তারা অবস্থান করছেন এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার অভিযোগ করেছেন যে ফর্ম 6 জমা দেওয়া হচ্ছে এবং বাইরের রাজ্যের ভোটারদের এই রাজ্যে বিজেপি ভোটদানের জন্য নিয়ে আসার চেষ্টা করছে এবং সেই কাগজপত্রগুলো যাতে সিইও অফিসে বেআইনিভাবে জমা না দেওয়া যায় বা সেখানে যে সমস্ত ফর্ম 6 জমা দেওয়া হয়েছে সেগুলো যাতে বের করে নিয়ে যাওয়া না হয়, সেই কারণেই কিন্তু তারা অবস্থান করছেন। তবে গত দুদিন যেরকম সিইও অফিসের একদম কাছাকাছি জায়গায় অবস্থান বিক্ষোভ চালানো হচ্ছিল এবং সেখানে তৃণমূলপন্থী বিএলওদের মঞ্চ যেরকম ছিল, তার পাশাপাশি গতকাল শান্তিরঞ্জন কুণ্ডু দক্ষিণ উত্তর কলকাতার কাউন্সিলর তার নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চলছিল। আজকে কিন্তু বেশ কিছুটা দূরে পুলিশ ব্যারিকেড করে দিয়েছিল স্ট্যান্ড রোডের ওপর এবং সেই ব্যারিকেডের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা রাতভর অবস্থান বিক্ষোভ চালান। ধন্যবাদ সুদীপ্ত। তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের নেতৃত্বে যে ধর্ণা বিক্ষোভ গতকাল চলল তা কিন্তু প্রথম নয়, কারণ গত পরশু রাতে আরেক তৃণমূল কাউন্সিলর সচিন সিং তার নেতৃত্বে সিইও দপ্তর ঘেরাও হয়েছিল। তারা স্লোগান দিয়েছিলেন যে ভিডিও খোদ নির্বাচন কমিশনের দপ্তর থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল, আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেই নজিরবিহীন করা বার্তাও দিয়েছিল সিইও দপ্তর। কিন্তু তারপরও গতকাল দিনভর দেখা গিয়েছে সিইও দপ্তর ঘিরে তুমুল উত্তেজনা। গার্ডরেল ভাঙার চেষ্টা, স্লোগান, বিক্ষোভ। বুধবারও দফায় দফায় উত্তেজনা ছড়ালো সিইও দপ্তরের বাইরে। ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ চলছিলই। এসআইআর এ নাম বাদের প্রতিবাদে এসইউসিআই এর কর্মসূচি ঘিরেও তুলকালাম বাঁধল।
মঙ্গলবার তৃণমূল বিজেপির দ্বন্দ্ব ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস চত্বর। এই প্রেক্ষাপটে রাতেই 163 ধারা জারি করে পুলিশ। বুধবার তৃণমূলের বিক্ষোভকারীদের সরাতে মাইকে প্রচার করে পুলিশ। আপনাদের অনুরোধ করা হচ্ছে কোন রকম জমায়েত করবেন না। পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে ভিতরে যে ফেক ভোটার ভুয়ো ভোটারের যে ফর্ম 6 আছে সেগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ফর্ম 6 জমা দিতে দেবেন না কেন? নির্বাচন কমিশন যদি ধরুন ভুলভাবে ফর্ম 6 জমা নিচ্ছে, যদি আমার মনে হয়, আমি সুপ্রিম কোর্টে চলে যাব। এখন তো আবার ওদের বিনা পয়সার উকিলরাও আছেন, তারাও যাবেন। এরই মধ্যে বুধবার দুপুরে বাবুঘাটের দিক থেকে মিছিল করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দিকে আসতে শুরু করেন এসইউসিআই এর কর্মী সমর্থকরা। ব্যারিকেড করে পুলিশ তাদের আটকাতেই শুরু হয় উত্তেজনা। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। আমার নাম বাদ পড়েছে 27শে মার্চ রাত্রেবেলা যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম বাদ দিয়েছে। এরই মধ্যে সিও দপ্তরে এসে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। পিছনের গেট দিয়ে সিওর গাড়ি ঢুকতেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলপন্থী সংগঠন। পুলিশে ছয়লা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং এখান থেকে যে দুটি ছোট মঞ্চ করা হয়েছিল দুদিকে, সেই মঞ্চ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে। মঙ্গলবার রাতে সিইও দপ্তরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। ভিতরে বৈঠক চলাকালীনই বাইরে তৃণমূলপন্থী সংগঠন অবস্থান করছিল। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। কেন কি স্যার বলুন আপনারা, আমরা কোনো হাঙ্গামা করেছি? আমরা তো অন্য কোনো কারণে আমাদের মনে হচ্ছে এখানে গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে। এখানে আপনি শুনুন কথা, হ্যাঁ এখানে রাতে যেটা বলতে শুনুন। শুরু হয় স্লোগান। এরপর নজিরবিহীনভাবে সিইও দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে বিক্ষোভের ভিডিও পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীদের নিয়ে মধ্যরাতে সিইও অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়, এরকম সমাজ বিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। হুমকির সুর শোনা যায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের গলায়। আমরা ওইখানে পাড়াদারি করছিলাম যেন অন্যায়ভাবে ভোটারদের নাম না অ্যাড করা হোক না কাটা হোক। তার জন্য ইলেকশন কমিশন কি টুইট করছে কি বলছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। ভোটের মুখে ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক আকচাকচি। এই যে জমা করছিল বাইরের নাম 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু বিরোধী, মতুয়া বিরোধী, রাজবংশী বিরোধী, হিন্দু বিরোধী। মঙ্গলবারের ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। সিইও দপ্তরের বাইরে আরও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। রুমা পাল, হিন্দোল দে ও মৈত্রাপুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.